হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন, এটা হচ্ছে হাওড়া স্টেশন। আসলে আমরা বেড়াতে গেছিলাম ফ্যামিলি নিয়ে, তার কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটা করছি। হয়তো ভিডিওটার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, দয়া করে সেটা মার্জনার চোখে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা সিমলা মানালি ঘুরতে গেছিলাম, তার ভিডিওটাকে এখানে পাবলিশ করছি। এখন সন্ধ্যাবেলা আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছেছিলাম। এখান থেকে রাতের ট্রেন ধরবো হাওড়া অমৃতসর মেল। এই হাওড়া অমৃতসর মেলে আমরা গিয়ে পৌঁছাবো আপনার আম্বালা স্টেশনে। তো বন্ধুরা, এখন আর ভিডিও করবো না, সকাল থেকে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি, কখন কোথায় থাকছি, সব কিছু পার্ট বাই পার্ট আমরা টোটাল ট্যুরটাকে আপনাদের সামনে তুলে ধরবো। গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমরা সকাল হয়ে গেছে, চলে এসেছি। এটা হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন জাংশন। এটার আগে নাম ছিল মোগলসরাই জাংশন। তো সকালবেলা আমরা বিফোর টাইমে এই মোগলসরাই জাংশনে পৌঁছেছি। এখন ট্রেন আমাদের আস্তে আস্তে স্টেশনে ঢুকছে। এখন বিভিন্ন স্টেশনে জল রিফিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যার রেড চার্ট এইখানে আপনি দেখে নিতে পারেন। বড় বড় জাংশনে এই ব্যবস্থাটা করা হয়েছে, এটা পাবলিকের সুবিধার্থে। তো যার যখন দরকার পড়ে আপনি এই রেড চার্ট অনুযায়ী জল রিফিল করে নিতে পারেন। তো এখন আমরা মুঘলসরাই জাংশন থেকে এগিয়ে চলেছি। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখন কালকে রাত্রে ট্রেনে উঠেছি, আজকে সারাদিন যাবে। কাল ভোরবেলা গিয়ে আমরা আপনার স্টেশনে নামবো। তো এইবারে আমরা এসে পৌঁছালাম বারাণসী জাংশন। এই জাংশনটি খুবই সুন্দর, আমি ট্রেনের ভিতর থেকেই দেখছি। এই জাংশনটির থেকে আপনার মানে দীনদয়াল উপাধ্যায় জাংশনের ডিস্টেন্স খুব একটা বেশি না, যা সামান্য। যথারীতি আমরা এগিয়ে চলেছি। ট্রেন আমাদের জাংশনে এসে ঢুকছে। এখানে ট্রেন থেকে নেমে এই সামনের দোকান থেকে কিছু ফল কিনে নিয়েছিলাম। চারিদিকে দেখছি সুন্দর প্ল্যাটফর্ম স্টেশনটা, এবং এটা তো বহুত পুরানো স্টেশন, মনের কাছে একটা ছাপ ফেলে যায়। যথারীতি আমরা স্টেশন থেকে এগিয়ে চললাম। প্রায় দুপুর গড়িয়ে এসেছে, এখন আমরা এসে পৌঁছেছি রায়বেরেলি জাংশন। রায়বেরেলি জাংশনটি একদম নিরিবিলি সুন্দর একটা পরিবেশে আছে। তো আমার কাছে তো খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। চারিদিকে দেখুন নিস্তব্ধতা, যাকে এইভাবে আমরা আবার এগিয়ে চলেছি।
বন্ধুরা রাত হয়ে এসেছে, ছেলেকে নিয়ে একটু বাইরে এসেছিলাম। তো দেখুন ট্রেনের স্পিড, কত স্পিডে ট্রেন আমাদের ছুটছে। এরপরে আমরা সকালবেলা ভোরের দিকে আম্বালা স্টেশনে নামবো, তারপরে আপনার সঙ্গে কথা হবে। গুড নাইট বন্ধুরা। আম্বালা স্টেশনে নামার পরে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল। তো আমরা সেই গাড়িতে উঠে এগিয়ে চলেছি। ভোরের হালকা আলোতে চারদিকে অপরূপ লাগছিল। এইভাবে আমরা দেখুন চারদিকে পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলেছি। দূরে সেই পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। যথারীতি এইভাবে আমরা এগিয়ে চলেছি। সামনে আরও অপূর্ব দৃশ্য আছে, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যথারীতি আপনারা দেখতে থাকুন আর আমি এগিয়ে চলি আস্তে আস্তে। সূর্যের হালকা আলো আপনাকে পুরো মোহময়ী করে তুলবে বন্ধুরা। করার জন্য আমাকে 4 মাস আগে থেকে প্ল্যান করতে হয়েছিল এবং এই ট্রিপটা আমার সারা জীবন মনে থাকবে। কারণ এই ট্রিপ করার জন্য টিকিট করতে গিয়ে আমি পড়ে গেছিলাম এবং আমার হাতে গুরুতর চোট পেয়েছিলাম, হাতে, কাঁধে, পায়ে। তো যথারীতি সেগুলো এখন আমার আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে এবং ফাইনালি আমরা এই ট্রিপে বেরিয়ে এসেছি। দেখুন আস্তে আস্তে আমরা হিমাচলের সিমলার দিকে এগিয়ে চলেছি। রাস্তাঘাট কত সুন্দর, মাঝে মাঝে ইউটার্ন যে আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলেছে। বন্ধুরা ভিডিওগুলো একটু লং হবে, কারণ আমি চেষ্টা করেছি যতটা পেরেছি আমাদের জার্নি ট্রিপটাকে আপনাদের সামনে তুলে ধরার। এই ইউটার্নগুলো যখন চোখের সামনে এসেছে, অপূর্ব দৃশ্য আমি উপলব্ধি করেছি। আর একদিকে সূর্যের আলো পাহাড়গুলোকে পুরো সোনালি চাদরে ঢেকে দিয়েছে। বন্ধুরা চলুন আস্তে আস্তে দেখি আর এগিয়ে চলি আমরা। টোটাল ট্রিপে ছিল আমাদের সিমলা, মানালি, ধর্মশালা, ডালহৌসি, খাজিয়ার এবং অমৃতসর হয়ে আমরা শেষ করেছিলাম। তো সমস্ত টোটাল ট্রিপের ভিডিও তো একসঙ্গে আপনাদের সামনে তুলে ধরা সম্ভব নয়, প্রচুর বড় হয়ে যাবে। তার জন্য আমি ছোট ছোট পার্টে ভাগ করে করে ভিডিওগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা একের পর এক ভিডিও আশা করব আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরকে আমি ভালো লাগাতে পারবো। তো সেইভাবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এবং করে চলেছি। তো দেখুন, এবং এটা আমার ফার্স্ট ভিডিও, ট্রাভেল ব্লগ বলুন বা ভ্লগ বলুন বা সব কিছু যাই বলুন, এটা আমার ফার্স্ট ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয়তো অনেক আছে, দয়া করে সেটা মার্জনার চোখে নেবেন।
অবশেষে বন্ধুরা আমরা সিমলা হোটেলে এসে পৌঁছালাম। এই হোটেলে আমরা ছিলাম। তো হোটেলটা এক অপরূপ পরিবেশে আছে, চারিদিকে পাহাড়, নিরিবিলি পাহাড়ের কোলে হোটেলটি আছে। মানে সারা রাতের বা যে আমাদের ট্রেন জার্নি যেগুলো ছিল এক নিমেষের মধ্যে দূর হয়ে গেছিলো। অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর হোটেল, চারিদিকে কোলাহল থেকে অনেক দূরে। তো দেখতে থাকুন। আমরা আজকে এই ভিডিওটাকে এইখানে শেষ করছি এবং এরপর থেকে এর পরের পার্ট, একের পর এক পার্ট আমি তৈরি করবো এবং আপনাদেরকে দেখাতে থাকবো। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মন জয় করতে পারবে। তো আসুন আমার ভিডিওগুলো দেখতে।